This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লড়াই অনেক বড় হলো এই তো এসো অসুবিধা গাড়ি কই এখানে গাড়ি নেই হ্যাঁ যাবে হ্যাঁ যাবে কোথায় আমি গাড়ি আসো আসো আমি হেঁটে হাটটা তো আমি যাব আমরা ওখান থেকে ঘুরে হাটটা গোটে করে গিয়ে সব গাড়ি দাঁড় করি দাবি হয়ে উঠেছিল যে জানো ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে লড়বার সুযোগ দেওয়া হয়। এটা দীর্ঘদিনের মানুষের এখানে ইচ্ছা ছিল, দল সেই ইচ্ছার মর্যাদা দিয়েছে। আমি আশা রাখব আমার আপা মর চুচুড়াবাসী এই দলের সিদ্ধান্তে খুশি হবেন এবং তাদেরও দায়িত্ব যাতে সবাই সেই দায়িত্ব কাঁধে নিয়ে 4 মে আমরা বিজয় উল্লাস করতে পারি এবং চুচুড়ার মানুষের সুখ দুঃখ, চুচুড়ার মানুষের স্বাচ্ছন্দ্য, সেই দায়িত্ব যদি চুচুড়ার মানুষ আমার কাঁধে নষ্ট করে অবশ্যই আমি চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব সবার সমস্যা দূর করে যতটা আমার ক্ষমতা আছে, আমার পক্ষে সম্ভব আছে তাদেরকে স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা আমি করি। একটা সময় লোকসভায় আপনার হাত ধরেই লকেট চ্যাটার্জি জিতেছিল এই হুগলি লোকসভায়, তারপর আবার আপনাকে মাঠে না, লড়ার মাঠে তো আমি 21-এও ছিলাম। 21-এ হয়তো আমার দায়িত্বটা পূর্ব বর্ধমান জেলা এবং তারকেশ্বর বিধানসভা ছিল। দল যখন যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করেছি। এবার আরও গুরুতর দায়িত্ব দিয়েছে, আশা করি আমি দলের মর্যাদা রাখতে পারি। আপনার উল্টো দিকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বলছে যে খেলার মাঠে একাই খেলছিলেন। সত্যিই তো, এটা তো তিনি ভুল বলেননি। এতদিন আমাদের প্রার্থী ঘোষণা হতে দেরি হয়েছে, কিন্তু উনি একটা বিষয় বুঝতে পারেননি। আপনি দেখবেন যখনই যে কোনো জায়গায় অনুষ্ঠান হয়, প্রথম যে গান গাইতে ওঠে মানে উদ্বোধনী সঙ্গীত, সেটা পাড়ার বাচ্চারাই করে। তারপর যিনি আসেন তিনি একটু গান টান শেখেন, পাড়ার কয়েকজন উঠে তারপর পরের আর্টিস্ট তারাই হয়। কোনো সময় দেখি যে স্টার আর্টিস্ট প্রথমে গান করতে আসে। আমি মনে করি চুচুড়ার মানুষ আমাকে স্টারের মর্যাদা দেবে। দেবাংশু ভট্টাচার্য আপনাকে শুভেচ্ছাও জানিয়েছে। আমারও শুভেচ্ছা রইল, অবশ্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই। তিনি বহু দূর থেকে এই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে। তিনি চুচুড়ার মানুষকে চিনুক, বুঝুক, অনেকটা সময় ব্যয় হবে। চুচুড়ার মানুষ ছোটবেলা থেকে আমাকে দেখে বড় হয়েছে, বড় হয়েছি চুচুড়ার মানুষের চোখের সামনে। ঘরের মাঠ, চেনা মাঠ, চেনা পিচ, অবশ্যই সেঞ্চুরি করতে অসুবিধা হবে। রাজনৈতিক জীবনে দ্বিতীয়বার প্রার্থী, কি বলবেন? না, দ্বিতীয়বার আমি প্রার্থী নই। রাজনৈতিক জীবনে আমি একবার আমার সভাপতিত্বে লোকসভা জিতেছিল, প্রার্থী ছিলেন লকেট চ্যাটার্জি। পৌরভোটে আপনি একবার লড়াই করেছিলেন। পৌরভোটে যখন আমি লড়াই করেছি তখন ভারতীয় জনতা পার্টির এই স্টেক ছিল না। তখন ভারতীয় জনতা পার্টি আপরাইজিং সবে, তখন 2-4 জন প্রার্থীর লড়াই করার মতো জায়গা থাকতো, বেশিরভাগ জায়গায় জামানত জব্দ হতো। সেই সময় একবার আমি খুব ভালো লড়তে পেরেছিলাম, মানুষ আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছিল, কিন্তু আমাদের শক্তি ছিল না দুটো পক্ষকে সাথে লড়াই করে সেখানে জয় ছিনিয়ে আনবার, এবং আমাদের কার্যকর্তারাও খুব ছোট ছিল তখন। আজকে আমার কার্যকর্তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং সবাই যেভাবে একদম নিচু স্তর থেকে উঁচু স্তর অবধি যেভাবে আমাকে সাপোর্ট করেছে, অনেক স্রোতের বাইরে গিয়েও যেভাবে দল আমার পাশে দাঁড়িয়েছে, আমি আশা রাখবো আমি দলের এই মর্যাদা রাখতে পারবো। আশা কি করছেন? 50,000 মিনিমাম মার্জিন। তাহলে অ্যাডজুডিকশনে বহু মানুষের নাম বাদ গেছে, সেই জায়গায় কি বলবেন তাহলে? দেখুন, এটা একটা প্রক্রিয়া, এসআইআর একটা প্রক্রিয়া, সেখানে কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার যাদের কাঁধে দায়িত্ব আছে সেই বিচারপতিরাই ঠিক সিদ্ধান্ত নেবেন। যদি কোথাও ভুল থাকে সেটা আমার মনে হয় যেটা ইসিআই এর সিদ্ধান্ত সেটা সবাই মেনে নিয়ে যেটা ঠিক হবে সেটা নিয়েই আমরা লড়াই করব। এটা ভোটে প্রভাব পড়বে না তো? ভুল যদি কিছু থাকে, বিচার করছে বিচারকরা, সেখানে আমাদের প্রভাবের কি আছে? মানুষ ভোট দেবে, মন খুলে ভোট দেবে। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।